প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার 42 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পেজ নাম্বার 42-এর মধ্যে আমাদেরকে কি কাজ দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া হয়েছে যে অনুশীলনীর মধ্যে কি বলা হয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন নমুনা। 3টা প্রশ্ন দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমটিতে বলা হয়েছে নিচের কোন বাক্যে দ্বিতীয় বিভক্তির ব্যবহার হয়েছে। তারপরে দ্বিতীয়টিতে বলা হয়েছে ভিক্ষুককে ভিক্ষা দাও কোন কারকের উদাহরণ। আর 3 নম্বরটিতে বলা হয়েছে যে বনে বাঘ থাকে নিম্নলেখ শব্দটি কোন কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। আর হচ্ছে যে এই ভিডিওতে আমরা সমাধান করব তোমাদের পেজ নাম্বার 52-এর যে অনুশীলনীর ইয়েগুলো আছে, বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা এই ভিডিওতে সমাধান করব। তো চলো দেখি সেখানে কি আছে। সেখানে আছে হচ্ছে যে এই যে এখানে এটা হচ্ছে যে পেজ নাম্বার 51 এর অনুশীলনীর মধ্যে আছে কি দেখো, 51 এর অনুশীলনীর মধ্যে আছে তর ও তম প্রত্যয় দুটি যুক্ত হয় কোন রীতিতে। তারপরে হচ্ছে যে 2 নম্বর প্রশ্নটি দেয়া হয়েছে উপসর্গের কাজ, আর হচ্ছে যে এটা কোনটা হবে। সো প্রিয় বন্ধুরা, এগুলো হচ্ছে যে আমরা এখন সমাধান করব। আর সমাধান করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই কাইন্ডলি আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমাদের যে কোনো আপডেট যে কোনো ভিডিও আমরা দিলেই তোমরা খুব সহজেই সেটি পেয়ে যাবে। সো প্রিয় বন্ধুরা, এখানে দেখো 1 নম্বরে বলা হয়েছে যে নিচের কোন বাক্যে দ্বিতীয় বিভক্তির ব্যবহার হয়েছে। তো আমরা জানি যে দ্বিতীয় বিভক্তির রূপ হচ্ছে কি কে রে এরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে শিমুকে, কে যেতে হবে কে, তার মানে এইটাই হচ্ছে যে দ্বিতীয় বিভক্তি। আর হচ্ছে এটা কাছাকাছি এটা আছে যেমন দেশের, তবে এটা এর হইছে এর, কিন্তু দরকার হচ্ছে যে আমাদের এরে, এই যে এ রাইকের রে এরে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তির আরেকটা রূপ। তো যেহেতু এখানে এরে নাই, এখানে হচ্ছে যে এর, তো সেই জন্য হচ্ছে যে এটা আনসার হয়নি। তাহলে এটা আনসার হয়েছে, এটা আনসার হয়নি। তারপরে 2 নম্বরে সেটি হচ্ছে যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এটি হচ্ছে যে কোন কারকের উদাহরণ। এখানে ক নম্বরে বলা হয়েছে যে কর্তৃকারক, খ নম্বরে বলা হয়েছে কর্মকারক, গ নম্বরে বলা হয়েছে করণকারক, ঘ নম্বরে বলা হয়েছে সম্প্রদান কারক। যেহেতু ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা হচ্ছে তুমি কি করবে, স্বেচ্ছায় দিবে, এই জন্য এটা হচ্ছে যে ঘ নাম্বার, এটা হচ্ছে যে সম্প্রদান কারক। আর 3 নম্বরে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে বনে বাঘ থাকে, এটা হচ্ছে যে কোন কারকের সপ্তমী, এটা হচ্ছে যে অধিকরণ কারকের সপ্তমী, এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী। এবার দেখো 51 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের 51 নম্বর পৃষ্ঠা। তো এখানে প্রথম যে বহু নির্বাচনী প্রশ্নটা ছিল সেটি হচ্ছে তর ও তম প্রত্যয় দুটি যুক্ত হয় কোন রীতিতে। এখানে দেওয়া হয়েছে যে বাংলা রীতি, তারপরে বলা হয়েছে যে সংস্কৃত রীতি, দেশি রীতি, বিদেশি রীতি। তো তর ও তম প্রত্যয় যুক্ত হয় হচ্ছে যে মূলত সংস্কৃত রীতিতে। আচ্ছা, এরপরে 2 নম্বরে যেটি বলা হয়েছে উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, এটাও ঠিক আছে। অর্থের পরিবর্তন করা, এটাও মোটামুটি ঠিক আছে। আর হচ্ছে 3 নম্বরে অর্থের সম্প্রসারণ করা, এটাও ঠিক আছে। তাহলে আমাদের নিচের কোনটি সঠিক হবে? যেহেতু 3টাই ঠিক, তার মানে হচ্ছে যে আমাদের ঘ নাম্বারটা সঠিক হবে। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে আমাদের 51 পৃষ্ঠা এবং হচ্ছে যে 42 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।